ঝুমাস লাভলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। একটা অসাধারণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, চিকেন দিয়ে আলুর কষা। এটি ভাত রুটির সাথে খাওয়া যাবে, খুব সুন্দর লাগবে। এখানে 1 কেজি মুরগির মাংস আছে। মাংসটা ধুয়ে আমি পরিষ্কার করে নেব। মাংসটা ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এখন হাফ লেবুর রস আমি দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে। এটা ভালো করে মাখিয়ে নেব। ওভেনটা জ্বালিয়ে নিচ্ছি আমি। কড়াটা গরম হচ্ছে। এখন আমি দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে 2 বড় চামচ সর্ষের তেল। তেলটা গরম হচ্ছে। এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। সমস্ত আলুগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি আলুগুলো ভেজে নেব লাল করে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন, অল্প হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে। আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। আলু ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আরও 2 বড় চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর কুচনো পেঁয়াজগুলো সব দিয়ে দিচ্ছি। দিয়ে লাল করে ভালো করে ভেজে নেব। নাড়াচাড়া দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় 2 পেঁয়াজ বাটা। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা 2 টেবিল চামচ। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা বাটা 2 টেবিল চামচ। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব লঙ্কার গুঁড়ো 2 চামচ টেবিল চামচ। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা না। মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি টমেটো পিউরি বড় একটা। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো।
দিয়ে দিচ্ছি সামান্য চিনি, আর পরিমাণ মতো নুন। দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা, দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। মাংসের পিসগুলো দিয়ে দিচ্ছি এখন মশলার মধ্যে। এখন একটু ভালো করে কষিয়ে নেব মিনিট 5। দশ মিনিট ভালো করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব ভাজা আলুগুলো। দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। আলুগুলো সব দেওয়া হয়ে গেছে। এখন একটু ঢাকনা চাপা দিয়ে দিলাম, 10 মিনিট ভালো করে সিদ্ধ হয়। এখন ঢাকনাটা তুলে দিলাম। মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আলুটাও গলে গেছে। একটু নাড়া আরও 4 মিনিট ভালো করে কষিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 গ্লাস জল। আপনারা যে যেমন ঝোল খাবেন সেরকম দেবেন। মাংস আর আলুটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে, খুব সফট হয়েছে। এখন দিয়ে দেব এর মধ্যে গরম মশলার গুঁড়ো, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যাতে ভালো করে মিশে যায়। রান্না হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। রান্না মাংসটা আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি, একটু সাজিয়ে নিলাম। খুব সুন্দর হয়েছে রান্নাটা, দেখতেই পাচ্ছেন। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আজ আসি, টাটা।